নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্সের বার্তা তোমার জন্য। এই মুহূর্তে তোমার জীবনে যে ভালোবাসার শক্তি কাজ করছে তা শুধুমাত্র সাধারণ অনুভূতি নয়, এটি এক গভীর আত্মিক সংযোগ। ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে তোমার প্রেমিক এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে সে নিজের অনুভূতিগুলোকে আর লুকিয়ে রাখতে পারছে না। প্রথমত, সে তার অনুভূতি স্বীকারোক্তি করতে চলেছে। হয়তো এতদিন সে দ্বিধায় ছিল, ভয় পেত তোমাকে হারানোর, কিংবা পরিস্থিতির কারণে নিজেকে আটকে রেখেছিল। কিন্তু এখন তার ভেতরে ভালোবাসা এতটাই প্রবল হয়ে উঠেছে যে সে খুব শীঘ্রই তোমার সামনে নিজের সত্যি অনুভূতি প্রকাশ করবে। দ্বিতীয়ত, সে তোমার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ইউনিভার্স দেখাচ্ছে এই মানুষটি তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস, সময়, অভ্যাস, এমনকি কিছু সম্পর্ক সব কিছু বদলাতে রাজি আছে শুধু তোমাকে পাওয়ার জন্য। এটা হালকা কোনো সিদ্ধান্ত নয়, বরং গভীর প্রতিশ্রুতির ইঙ্গিত। তৃতীয়ত, তোমার জীবনে স্থায়িত্ব আনতে চাইছে। এই ব্যক্তি শুধু ভালোবাসার কথা বলবে না, বরং কাজের মাধ্যমে দেখাতে চাইবে যে সে তোমার পাশে সবসময় থাকতে চায়। ভবিষ্যৎ নিয়ে ভাবনা, একসাথে পথ চলার পরিকল্পনা, এই সব কিছু সে নিজের মনে গুছিয়ে নিচ্ছে। চতুর্থত, সে তোমার কষ্ট বোঝার চেষ্টা করছে। হয়তো তুমি কিছু সময় ধরে মানসিকভাবে একা অনুভব করছো বা কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ। ইউনিভার্স বলছে সে খুব শীঘ্রই তোমার পাশে এসে দাঁড়াবে, তোমাকে বোঝাবে যে তুমি একা নও। ইউনিভার্স তোমাকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে, বিশ্বাস রাখো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। তোমার জীবনে যে ভালোবাসা আসছে তা সত্যিই মূল্যবান হতে পারে, কিন্তু তোমার নিজের আত্মসম্মান, শান্তি এবং ব্যক্তিত্ব, এসবের গুরুত্ব কখনো কমিয়ে দিও না। এছাড়া ইউনিভার্স বলছে যা আসছে তা তোমার প্রাপ্য, কিন্তু সময়ের উপর ভরসা রাখতে হবে। সব কিছু হঠাৎ করে ঘটবে না, ধীরে ধীরে সঠিক সময় সব কিছু স্পষ্ট হবে। মহাবিশ্ব তোমাকে বলছে নিজের অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস রাখো। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। নিজের ভালোবাসাকে সম্মান করো, কিন্তু নিজের সীমানা বজায় রাখো। যদি সত্যিকারের ভালোবাসা হয় তা কখনো তোমাকে দুর্বল করবে না, বরং শক্তিশালী করবে। হে প্রিয় আত্মা, তোমার প্রেমিক তোমার জীবনে শুধু একজন মানুষ হিসাবে নয়, বরং এক শক্তিশালী পরিবর্তনের মাধ্যম হিসাবে আসছে। তার কাজগুলো তোমাকে অবাক করবে, কিন্তু ইউনিভার্স চায় তুমি সব কিছু শান্ত মনে গ্রহণ করো এবং নিজের মূল্য কখনো ভুলে যেও না। হে প্রিয় আত্মা, এই মুহূর্তে তার মনের বর্তমান অবস্থা ঠিক কী তাহলে শোনো। এই মানুষটি এখন ভীষণ দ্বিধার মধ্য দিয়ে আছে। একদিকে সে তোমাকে ভীষণ ভালোবাসে, অন্যদিকে নিজের ভয়, অহংকার বা অতীতের অভিজ্ঞতা তাকে আটকে রেখেছে। সে বারবার ভাবছে, আমি যদি এগিয়ে যাই সে কি আমাকে গ্রহণ করবে, আমি কি ওর যোগ্য। এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু একটা জিনিস একদম পরিষ্কার, সে তোমাকে হারাতে চায় না। তার এই অনুভূতি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। সে খুব শীঘ্রই যে পদক্ষেপগুলো নিতে চলেছে তা হলো যোগাযোগের চেষ্টা করবে। হ্যাঁ, হঠাৎ করেই সে তোমার সাথে যোগাযোগ বাড়াবে, মেসেজ, কল বা হঠাৎ দেখা করার চেষ্টা। এটা হবে তার প্রথম বড় পদক্ষেপ, কারণ এতদিন সে নিজেকে আটকে রেখেছিল। নিজের ভুল স্বীকার করবে। যদি তোমাদের মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে থাকে সেটা সে বুঝতে পেরেছে। ইউনিভার্স বলছে সে খুব শীঘ্রই নিজের ভুল মেনে নিয়ে তোমার কাছে ক্ষমা চাইতে পারে। তোমাকে প্রাধান্য দেওয়া, আগে হয়তো তুমি তার জীবনে এক অপশন ছিলে, কিন্তু এখন তুমি আর তার কাছে এক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছো। সে তার সময়, এনার্জি সব কিছুই তোমার দিকে কেন্দ্রীভূত করতে চাইছে। ভবিষ্যতের পরিকল্পনা, এই ব্যক্তি শুধু এখন বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়েও ভাবছে। সে পরিকল্পনা করছে একসাথে থাকা, একসাথে পথ চলা, এমনকি সংসারের চিন্তাও তার মনে আসছে।
ব্রহ্মাণ্ড দেখাচ্ছে এই মানুষটি হয়তো বাইরে থেকে খুব শক্ত বা নির্লিপ্ত দেখায়, কিন্তু ভেতরে সে অত্যন্ত সংবেদনশীল। সে তোমার প্রতিটি ছোট পরিবর্তন লক্ষ্য করে। তুমি কষ্ট পেলে সে নিজেও ভেঙে পড়ে, কিন্তু সে প্রকাশ করতে পারে না, কারণ সে নিজেকে দুর্বল দেখাতে চায় না। এটাই তার সবচেয়ে বড় বাধা। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব তোমাকে বলছে, সব অনুভূতি সত্যি হলেও সময় সঠিক হয় না। ইউনিভার্স তোমাকে সতর্ক করছে, তুমি যেন শুধু তার কথায় নয়, তার কাজেও বিশ্বাস করো। যদি সে সত্যি তোমাকে ভালোবাসে তবে সে প্রমাণ দেবে। যদি সে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে তোমাকে নিজের পথ বেছে নিতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা, তুমি কাউকে পাওয়ার জন্য জন্মাওনি, তুমি নিজের পূর্ণতা নিয়েই সম্পূর্ণ। তুমি হয়তো ভাবছো যে এই মুহূর্তে তোমার কি করণীয়। শোনো, ডিভাইন গাইডনেস তোমার জন্য। নিজের মূল্য বোঝো, নিজেকে কখনো কম মনে করো না। তার প্রতি অনুভূতি থাকলেও নিজের সীমা বজায় রাখো। তাড়াহুড়ো করে তাকে গ্রহণ বা প্রত্যাখ্যান করো না। সময়কে কাজ করতে দাও। নিজের শান্তি, মানসিক ভারসাম্য এবং আত্মসম্মানকে সব থেকে ওপরে রাখো। এই পরিবর্তন বা তার পদক্ষেপগুলো হঠাৎ করেই আসবে। 1 থেকে 3 সপ্তাহ বা 1 থেকে 2 মাসের মধ্যেই তুমি কিছু স্পষ্ট ইঙ্গিত পেতে পারো। হে প্রিয় আত্মা, তোমাদের এই সম্পর্ক শুধু ভালোবাসা নয়, এটা এক ধরনের কর্মফল, কার্মিক কানেকশন বা সোল কানেকশন। তোমাদের মধ্যে যে টান আছে সেটা এড়িয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব হচ্ছে না। যতই দূরত্ব থাকুক, বারবার তোমরা একে অপরের জীবনে ফিরে আসছো বা চিন্তায় জড়িয়ে পড়ছো। এই মানুষটা এখন 2 দিকে টানে আটকে গেছে। একদিকে তোমার প্রতি তার গভীর ভালোবাসা, অন্যদিকে নিজের বাস্তবতা, দায়িত্ব বা অন্য কারোর প্রভাব। সে অনেক সময় নিজের অনুভূতিকে অস্বীকার করার চেষ্টা করেছে, নিজেকে বোঝাতে চেয়েছে এটা ঠিক নয়, এটা সম্ভব নয়। কিন্তু সত্যিটা হলো তোমার এনার্জি তার মন থেকে সরছে না। রাতে একা সময়ে বা কোনো বিশেষ মুহূর্তে সে তোমাকেই ভাবছে। ইউনিভার্স খুব জোরালোভাবে দেখাচ্ছে এই ব্যক্তি এখন একটা লাইফ চেঞ্জিং ডিসিশন নিতে চলেছে। সে হয়তো তার পুরনো সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসবে, নিজের জীবনের কিছু বড় পরিবর্তন করবে, অথবা প্রথমবারের মতো সাহস করে তোমাকে বেছে নেবে। এই সিদ্ধান্ত তার জন্য সহজ নয়, কারণ এতে অনেক ঝুঁকি আছে। কিন্তু সে এখন বুঝতে পারছে তোমাকে হারানোর ভয় অন্য সব ভয়ের থেকে বড় হয়ে উঠেছে। একটা গুরুত্বপূর্ণ অংশ, হঠাৎ করে একটা লম্বা মেসেজ বা ফোন কল আসতে পারে। নিজের অনুভূতিগুলো সে খোলাখুলি প্রকাশও করবে, হয়তো অতীতের জন্য অনুশোচনা করবে। আমি তোমাকে মিস করি বা আমি তোমাকে হারাতে চাই না, এই ধরনের কথা বলবে। সে শুধু কথা বলবে না, বরং তোমাকে বোঝাতে চাইবে। এইবার সে ভীষণ সিরিয়াস থাকবে। একটা সতর্ক আছে, তবে সব কিছু এত সহজ নয়। ইউনিভার্স বলছে এই মানুষটির মধ্যে এখনও কিছু ইমম্যাচুরিটি বা ইমোশন ইনসিকিউরিটি থাকতে পারে। একদিন খুব কাছাকাছি আসবে, আবার হঠাৎ দূরে সরে যাবে। এটা তোমাকে কনফিউজ করতে পারে, তাই চোখ বন্ধ করে বিশ্বাস করলে কষ্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। মহাবিশ্ব তোমাকে বলছে তুমি পরীক্ষায় আছো, ভালোবাসায় নয়, নিজের মূল্য বোঝার। এই সম্পর্কটা আসলে একটা লেসন প্লাস ব্লেসিং, দুই হতে পারে। যদি তুমি নিজের সম্মান ধরে রেখে সামনে এগোও, তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক হতে পারে। কিন্তু যদি তুমি নিজের সীমা ভেঙে ফেলো, তাহলে একই সম্পর্ক তোমাকে কষ্টও দিতে পারে। হে প্রিয় আত্মা, তুমিও তাকে অনুভব করছো, কিন্তু তোমার ভেতরে একটা ক্লান্তি আছে। সে কি সত্যিই বদলাবে? আমি কি আবার কষ্ট পাবো? এই দ্বিধাটা একদম স্বাভাবিক, কারণ তুমি আগের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছো। মহাবিশ্বের কিছু স্পষ্ট সংকেত তুমি এখন পেতে পারো, যেমন খুব শীঘ্রই তুমি কিছু সাইন দেখতে পারো। তার নাম বারবার চোখে পড়া, হঠাৎ তার কথা মনে পড়া, স্বপ্নে দেখা বা সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কোনো অ্যাক্টিভিটি। এগুলো ইঙ্গিত দিচ্ছে একটা এনার্জেটিক রিইউনিয়ন কাছাকাছি। হে প্রিয়, তাকে সুযোগ দাও, কিন্তু নিজের নিয়মে। তার কথা নয়, তার কনসিস্টেন্সি দেখো। নিজের ইমোশন বাউন্ডারি খুব শক্ত রাখো। নিজের জীবনের
ফোকাস যেন শুধু সে না হয়ে যায়। মনে রাখবে, ভালোবাসা কখনো ভিক্ষা করে নিতে হয় না, সেটা নিজে থেকেই আসে। তোমার প্রেমিক তোমার জন্য কিছু বড় করতে চলেছে, কিন্তু ইউনিভার্স চায় তুমি যেন তার জন্য নিজের সব কিছু বিসর্জন না দাও। কারণ এই সম্পর্কের আসল সত্য হলো, সে তোমাকে পেতে চাইছে, কিন্তু তুমি নিজেকে হারিয়ে ফেললে সে তোমাকে ধরে রাখতে পারবে না। শোনো হে প্রিয়, যে ভালোবাসা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে, তোমাকে তার পিছনে দৌড়াতে হবে না। তোমার প্রেমিক তোমার জীবনে ফিরে আসতে বা আরও গভীরভাবে জড়িয়ে পড়তে চলেছে, কিন্তু এই সম্পর্কের আসল শক্তি নির্ভর করছে তুমি কতটা নিজেকে ভালোবাসতে পারো তার উপরে। কারণ ইউনিভার্সের শেষ কথা, যে নিজেকে ভালোবাসে সে কখনো ভুল ভালোবাসায় আটকে থাকে না। হে প্রিয় আত্মা, তোমার জন্য শেষে মহাবিশ্বের এই বার্তা, যা তোমার জন্য সত্যি তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। সময় শুধু তাকে তোমার সামনে এনে দেবে। তুমি অপেক্ষা করো না, নিজের আলোতে জ্বলো, যে তোমার সে নিজেই তোমার পথে আসবে। ভালোবাসা প্রমাণে নয়, অনুভূতিতে টিকে থাকে, আর সত্যিকারের অনুভূতি কখনো মিথ্যে হয় না। যে মানুষ তোমার মূল্য বোঝে সে তোমাকে হারানোর ঝুঁকি কখনো নেবে না। ইউনিভার্স সব দেখছে, তোমার ধৈর্য, তোমার কষ্ট আর তোমার ভালোবাসা, সব কিছুর সঠিক উত্তর সঠিক সময় চলে আসবে। যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমাকে কখনো হারানোর রিস্ক নেবে না। আজ না হোক কাল সে ফিরে আসবেই। তুমি কাউকে ধরে রাখার জন্য জন্মাওনি, তুমি এমন যাকে মানুষ হারানোর ভয় পায়। যদি সে তোমার হয়, ইউনিভার্স তাকে হাজার বাধা পেরিয়ে তোমার কাছেই ফিরিয়ে আনবে। ভালোবাসা কখনো একতরফা যুদ্ধ নয়, যেখানে তুমি একা লড়ছো সেখানে থেমে যাওয়াই সবচেয়ে বড় জয়। যে আসার সে আসবেই, তুমি শুধু নিজের মূল্য ভুলে যেও না। তোমার নীরবতাও একদিন তার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। যে তোমাকে কষ্ট দিয়েছে সে একদিন বুঝবে তুমি ছিলে তার সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ মহাবিশ্ব।